ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহ বলেন, প্রত্যেকটা কওম থেকে, প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা জাতি থেকে, প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে কেন একটি দল বের হয় না যারা এই দ্বীনি শিক্ষা লাভ করবে, মাদ্রাসার শিক্ষা লাভ করবে, লাভ করে সে তার কওমকে, তার জাতিকে সে আলোকিত করবে। অর্থাৎ কোনটা হালাল কোনটা হারাম এটা সে শিক্ষা দেবে, আর কোনটা ভালো কোনটা খারাপ এটা মানুষকে শিক্ষা দেবে। যেমন আমরা যারা মাদ্রাসায় পড়ি না বা দ্বীনি শিক্ষা নাই, এরা অনেক কিছু আমরা হারামকে হারাম জানি, হালালকে হালাল জানি। কিভাবে জানি? আমরা তো মাদ্রাসায় পড়ি নাই। এটার উদাহরণস্বরূপ আমি বলি যে আমার উপরে যে লাইটটা জ্বলতেছে, এটা শুধু আমাকে আলোকিত করে না, আপনারা যারা বসে আছেন তাদেরকেও আলোকিত করে। ঠিক তেমনিভাবে মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসার দ্বীনি শিক্ষা যারা লাভ করে, তারা শুধু উপকৃত হয় না, বরং সমাজের প্রত্যেকটা মানুষকে হালালকে হালাল চিনায়, হারামকে হারাম চিনায়। যেমন আমরা জানি যে বিবাহ ব্যতীত বাকি অন্য কারোর সাথে কথা বলা, অনৈতিক সম্পর্ক রাখা এটা হারাম। এটা হারাম কোথা থেকে পেয়েছি? এটা হারাম আমরা জানলাম কোথা থেকে? আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমাদেরকে এই বাচ্চাগুলো, এই আলেমগুলো আমাদেরকে শিখাইছেন। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। আল্লাহ এখানে বলে দিয়েছেন, যদি অনৈতিক সম্পর্কে কোনো মানুষ জড়িত হয় তখন তার কি শাস্তি এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এটা আপনাকে কে শোনাইছে? আপনি তো জানেন না, শোনাইছে এই মাদ্রাসার ছাত্র, এই আলেম আপনাকে শোনাইছে। এই জন্য আল্লাহ বলছেন, প্রত্যেক জাতির মধ্য থেকে একটি দল বের হবে যারা এই দ্বীনি শিক্ষা লাভ করবে এবং মানুষকে তারা এই শিক্ষায় শিক্ষিত করবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ অন্য কোনো শিক্ষার কথা বলেন নাই, দ্বীনি শিক্ষা প্রত্যেক মুসলিম নরনারীর জন্যে আবশ্যক, অন্য কোনো শিক্ষার কথা কিন্তু বলে নাই। এরপরে এখন শিক্ষা যে লাভ করবে, সর্বপ্রথম বাচ্চা কি পড়বে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ কোরআনে বলেন, একটা মানুষের সর্বপ্রথম কাজ হইল পড়া। এখন কথা হইল, হুজুর কি পড়বে? আল্লাহ এরপরের অংশ বলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওনার নামে তুমি পড়ো। সুতরাং আপনার সর্বপ্রথম কাজ হইল আল্লাহর নামে পড়া। আল্লাহর নামের পড়া কোথায় শেখানো হয়? এই মাদ্রাসাগুলোতে শেখানো হয়। 3 নম্বর মাদ্রাসার শিক্ষার 3 নম্বর গুরুত্ব দেখেন, আল্লাহ রাসূল তার হাদিসে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আলেম বানানো, আলেম হওয়ার গুরুত্ব কতটুকু। আল্লাহ রাসূল তার হাদিসে বলেন, হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেম যা বলে সেই অনুযায়ী জীবনযাপন করো, আও মুহিব্বান অথবা আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, হে হতভাগা তুমি 5 নম্বরে যাইও না। 5 নম্বর মানে কি? এই 4 দলের বাহিরে তুমি যাইও না। হয়তো আলেম হবা অথবা আলেমের ছাত্র হবা অথবা আলেম যা বলে সেই অনুযায়ী জীবনযাপন করবা অথবা আলেমকে দূর থেকে মহব্বত করবা, কিন্তু আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান, তুমি 5 নম্বরে যাইও না। 5 নম্বর যদি যাও ফাতাহলাক, তো
তুমি নিশ্চিত ধ্বংস। তাহলে বলেন আল্লাহর পক্ষ থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা জানতে পারলাম যে আপনার দ্বীনি শিক্ষা লাভ করা আবশ্যক। আল্লাহ আরও বলেন যদি তোমরা আলেম না হইতে পারো অথবা তোমার আত্মীয় স্বজন কেউ আলেম হইতে পারে নাই, তাহলে তোমার কাজ কি? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি আলেম হইতে পারলা না, আলেমের বংশধরও হইতে পারলা না, তাহলে আলেম যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ তাদের সহবত লাভ করো। কারণ সহবতে কি হয়? আপনার জীবন চেঞ্জ হবে, আপনার জীবন পরিবর্তন হবে। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর নাসর কিয়ামত এবং তার জীবনের মধ্যে ওনার জীবন এসে যাবে। এই জন্যে আপনার আমার কাজ হইল কি করা? দ্বীনি শিক্ষা লাভ করা অথবা আপনার বাচ্চাকে দ্বীন শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদাও ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আল্লাহ বলেন, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, যারা বসে আল্লাহকে স্মরণ করে, যারা শুয়ে আল্লাহকে স্মরণ করে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। এরপরে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, যারা দ্বীন শিক্ষা জানে আর যারা দ্বীন শিক্ষা জানে না তারা কোনোদিন কখনো সমান হতে পারে না। আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেন, কিন্তু জানাজার সময় খতিব সাহেবকে খুঁজে, ইমাম সাহেবকে খুঁজে, আর নীরবে নিবৃতে সে কান্না করে, হতভাগা বাবা তুমি আমাকে ইলম শিক্ষা দিলা না, আজকে তোমার জানাজাটা আমি পড়াইতে পারি না। এই জন্যে আপনার আমার কর্তব্য দায়িত্ব হইল কি করা? দ্বীন শিক্ষা করা, আপনার ছেলেকে দ্বীন শিক্ষা দেওয়া। এবার আসি, আমরা কিছু ফজিলত আলোচনা করব। আপনার বাচ্চাকে যদি দ্বীন শিক্ষান অথবা আপনি নিজে আলেম হন, এর দ্বারা ফায়দা কি হবে? এক নাম্বার, কোনো ব্যক্তি যদি ইলমি দ্বীন শিক্ষা লাভ করে অথবা দ্বীনি শিক্ষা লাভ করে মাদ্রাসায় সে পড়তে যায়, তখন ঘর থেকে যখন সে বের হইল, যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে, অর্থাৎ সে আলেম না হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এই বাচ্চার দেখভাল করা, এই বাচ্চার সমস্ত ধরনের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নিয়ে নেন। আল্লাহ রাসূল তার হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কোনো ব্যক্তি যদি অথবা কোনো বাচ্চা যদি ঘর থেকে সে ইলম শিক্ষার জন্য বের হয়, যতক্ষণ পর্যন্ত সে আলেম না হয়ে ঘরে না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত এর সমস্ত ধরনের নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। 2 নাম্বার, আমরা 10 থেকে 12টা ফজিলত বর্ণনা করব। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই একমাত্র মাদ্রাসায় পড়া এবং ইলমে দ্বীন শিক্ষা লাভ করার সুযোগ করে দেন। আপনি মনে করেন যারা পড়ে এরা নিজ থেকে চলে আসছে, না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। মাদ্রাসায় যারা পড়ে অথবা যারা দ্বীন শিক্ষা লাভ করে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এদেরকে আমি কিছু নবীদের বংশধর থেকে আমি বাছাই করে নিয়ে এসেছি। ইন্নাল্লাহা ইস্তাফা
آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين আল্লাহ কিছু বন্ধুদের কথা এখানে বলেছেন এরপর বলছেন এদের বংশধর হলো এরা যারা মাদ্রাসায় পড়ে আপনি মনে করেন মাদ্রাসায় পড়ে আর কি জানে ডানবাও কিছু জানে অন্য রেওয়ায়েত আমরা 3 নাম্বার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব তার সমস্ত যে মাদ্রাসায় পড়ে তার সমস্ত ধরনের রাস্তা আল্লাহ সহজ করে দেন এই জন্য আল্লাহ রাসূল তার হাদিসে বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি মাদ্রাসায় আসলো ইলম শিক্ষার জন্য তার যত ধরনের খরচ লাগবে তার যত ধরনের রাস্তা থাকবে সমস্ত ধরনের রাস্তা আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত তরিকান ইলাল জান্নাহ জান্নাতে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিবেন এবার আসি আমরা 4 নাম্বার ফজিলত মাদ্রাসার ছাত্রদের জন্য ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয় আমরা এই কথা অনেকবার শুনেছি কিন্তু মনে বিশ্বাস হয় না অথবা অনেকের মনে সন্দেহ জাগে আল্লাহকে বিশ্বাস করলে রাসূলকে বিশ্বাস করলে আপনার হাদিসকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাসূল তার হাদিসে বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম কোন বাচ্চা যদি ঘর থেকে সে মাদ্রাসায় পড়তে যায় যতক্ষণ পর্যন্ত সে মাদ্রাসায় আসবে যতক্ষণ হাঁটবে ততক্ষণ ফেরেশতারা তাদের নূরের পাখা তার পায়ের নিচে বিছিয়ে দিবে আপনার আর কোনো শিক্ষার কথা বলা হয়েছে বলেন আপনি যদি কোরআন স্বীকৃতি দেন আপনি যদি হাদিসের স্বীকৃতি দেন তাহলে আপনাকে এই হাদিস বিশ্বাস করতেই হবে এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম এই গেল 4 নাম্বার ফজিলত 5 নাম্বার ফজিলত আসমান জমিন এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ এই বাচ্চাটাকে আলেম হওয়ার জন্য সহজ করে দেন আল্লাহ একে দ্বীন শিক্ষার জন্য আপনি কবুল করেন আল্লাহ একে দ্বীনের জন্য কবুল করেন এই জন্য আল্লাহ রাসূল তার হাদিসে বলেন ওয়া ইন্নাল ফাদলাল আলিমা লা ইস্তাগফির লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিহি আল্লাহ রাসূল তার হাদিসে বলেন কোনো ব্যক্তি যদি অথবা কোনো মাসুম বাচ্চা যদি অথবা কোনো বড় মানুষও যদি সে ঘর থেকে ইলম শিক্ষার জন্য বের হয় দুনিয়া ও আসমানের মধ্যে যত কিছু থাকে যত ধরনের মাখলুক থাকে সমস্ত ধরনের মাখলুক তার জন্য ইস্তিগফার পাঠ করতে থাকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই বাচ্চাকে আপনি কখনো পথভ্রষ্ট করেন না আল্লাহ এই বাচ্চাকে আপনি দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ এই মা বাবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন তাহলে বলেন আপনার বাচ্চাকে দ্বীন শিক্ষা দিবেন তো এবার আসেন আমরা আরেকটা ফজিলত বর্ণনা করি আল্লাহ রাসূল তার হাদিসে বলেন তোমাদের মধ্যে সর্বনিম্ন অশিক্ষিত মানুষ যে আছে তার তুলনায় আমার মর্যাদা যতটুকু বেশি আবার বলছি সর্বনিম্ন মানুষ অশিক্ষিত মানুষ তার তুলনায় রাসূলের মর্যাদা অনেক বেশি না তো এতটুক মর্যাদা যদি রাসূলের বেশি বলতেছে আল্লাহ রাসূল বলতেছে যে এই মূর্খর তুলনায় বা এই নিম্ন স্তরের মানুষের তুলনায় আমার মর্যাদা যতটুকু বেশি তোমাদের নিকট একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তত বেশি আল্লাহ রাসূল তার হাদিসে বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম এরপরে আমরা 7 নম্বর ফজিলতে চলে আসলাম আল্লাহ রাসূল তার হাদিসে বলছেন উলামায়ে কেরাম এদের দৃষ্টান্ত হইল জমিনের মধ্যে তারা আকাশের নক্ষত্রের মতো যেমন আকাশের নক্ষত্র কি করে জল স্থল আলোকিত করে ফেলে ঠিক তেমনিভাবে উলামায়ে কেরাম যখন প্রকৃত আলেম হয় সে সারা বিশ্বকে আলোকিত করে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু
ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মানুষকে অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে আসেন। ঠিক তেমনিভাবে আলেম সেই কাজ করে থাকেন, মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা যায়, এই কাজগুলো উলামায়ে কেরাম করে থাকেন। আর উলামায়ে কেরাম কোথায় তৈরি হয়? এই মদিনাতুল মুনাওয়ারার মতো মাদ্রাসাগুলোতে তৈরি হয়। এবার আসি আমরা 8 নম্বর ফজিলত। আমরা জানি যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত ধরনের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল বাকি থাকে। 3টা আমল বাকি থাকে। 1 নম্বর হইল তা নেক সন্তান যদি কেউ রেখে যায়, অথবা সদকায়ে জারিয়া কোনো কিছু যদি সে করে যায়, অথবা উপকারী আলেম যদি সে রেখে যায়, তাহলে এই 3টা জিনিস কবরে তার সওয়াব পৌঁছাইতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল তার হাদিসে বলছিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من 3: ولد صالح أو صدقة جارية أو علم ينتفع به। আল্লাহ রাসূল তার হাদিসে বলেন, কোনো মানুষ মারা যাওয়ার পরে সমস্ত ধরনের আমল তার কবরে পৌঁছানোর জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তবে 3টা রাস্তা খোলা থাকে। 1 নম্বর হইল আপনার সন্তানকে আলেম বানাইছেন, আর সেই আলেম যখন শেষ চাইতে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন, আমার আম্মাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে যেইভাবে ছোটবেলা রহম করেছে এইভাবে আপনি তাদের উপর রহম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাকে যেইভাবে ছোটবেলায় আদর করেছে, লালন করেছে, তারা কষ্ট করে আমাকে বড় করেছে, আল্লাহ ঠিক এমনইভাবে আপনি আমার মা বাবার উপর রহম করেন। আবার বলে কি, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই মাসুম বাচ্চা যখন শেষ চাইতে উইটা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূরে সরাইয়া দেন, কেননা তা কতই না নিকৃষ্ট, আর তা বসবাসস্থল হিসেবে এই জায়গায় কত না কঠিন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তখন আল্লাহ তাআলা বলেন, এই বান্দায় মাসুম বাচ্চা এ আমাকে চেনে না, জানে না, তার মা বাবার জন্য শেষ চাইতে ওইটা কান্নাকাটি করে, তোমরা সাক্ষী থাকো আমি তার মা বাবাকে মাফ করে দিলাম। তাহলে আপনার সন্তানকে দিন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এরপরে আসি, দেখেন আপনি দিন শিক্ষা দিতে পারলেন না, কিন্তু আপনার এলাকার মধ্যে এরকম মদিনাতুল মুনাওয়ারা একটা মাদ্রাসা আছে। এখন আপনার কাজ কি? আপনার বংশধর নাই, আত্মীয় স্বজন নাই, আপনার সন্তান কেউ নাই, কারণ আল্লাহ সন্তান যাকে দিছে তো দিছেই, আর যাকে দেয় নাই তার তো কিছু করার নাই। আল্লাহ কাউকে ছেলে দিছে, কাউকে মেয়ে দিছে, কাউকে বন্দা রাখছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আমি তাকে ছেলে দিয়েছি, যাকে ইচ্ছা আমি তাকে মেয়ে দিয়েছি, যাকে ইচ্ছা আমি ছেলেও দিয়েছি মেয়েও দিয়েছি, কিন্তু যাকে ইচ্ছা তাকে আমি বন্দা রেখেছি। সমস্ত কিছু ক্ষমতা আমার নিকট। এই জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে আমি যাকে ইচ্ছা তাকে দিব, এই নিয়ামতগুলো যাকে ইচ্ছা তাকে দিব। কিন্তু আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে গিয়ে আপনি হাত পাতলেন, অত বললেন আমাকে এই সন্তান দেন, বাবা আমাকে এই দেন সেই দেন, নাউজুবিল্লাহ।
আল্লাহ বলে দিয়েছেন যে এই ক্ষমতা কারো কাছে আমি দেই না, একমাত্র আমার কাছে রেখে দিয়েছি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। কাকে ছেলে দেব, কাকে মেয়ে দেব, কাকে ছেলে মেয়ে উভয়টা দিব, কাকে আমি বন্দা রাখবো, এই ক্ষমতা একমাত্র আমার নিকট রেখে দিয়েছি। এবার আসেন, আপনার সন্তানাদি নাই, কি করবেন? অথবা আছে কিন্তু আলেম বানাইতে পারলেন না, এখান থেকে আমরা কি করণীয়? আমরা একটা ছোট্ট একটা গল্প শুনব। আমরা জানি আফগানিস্তানের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী। উনি একবার কি করছিলেন, রাতের বেলায় তার মন্ত্রী পরিষদ নিয়ে পুরা এলাকায় খবর নিচ্ছেন যে কে খাইলো কে খাইলো না, খবর নেওয়ার জন্য উনি বের হয়েছে। বের হয়ে দেখে পৌরসভার লাইটের নিচে এক বাচ্চা কোরআন তেলাওয়াত করে। তখন উনি দৌড়ে গিয়া এই বাচ্চাকে মন্ত্রী পরিষদ সহ দৌড়ে গিয়া জাপটায় ধরছে আর বলতেছে, হে বাবা, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? এই কনকনে শীতের মধ্যে তুমি পৌরসভার লাইটের নিচে কোরআন তিলাওয়াত করতেছে, কেন তুমি এখানে এসেছো? তখন এই বাচ্চা উত্তর দেয়, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কোনো দিন দেখি নাই, আপনি কে আমি তাও জানি না, কিন্তু শোনেন, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন রাত 10টা যখন হয়ে যায় তখন আমার সাথীরা শুয়ে যায়, আর আমার হারিকেন নাই, আমার কোনো ধরনের আলো নাই যে আমি এর দ্বারা কোরআন তেলাওয়াত করব। এই জন্যে আমি প্রতিদিন এই পৌরসভার লাইটের নিচে আইসা আমি কোরআন তেলাওয়াত করতে থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি। অনেকে বলেন উনি এই বাচ্চা এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সুলতান মাহমুদ গজনবী এই বাচ্চাকে দইরা বলতেছে, বাবা চল আমার সাথে চল। তখন সুলতান মাহমুদ গজনবী এই বাচ্চাকে নিয়ে তার একদম মসনদে নিয়ে বসাইলেন আর বলতেছেন, বাবা বল তোর কয় টাকা লাগে মাসে, তোর হারিকেন কয়টা লাগবে, তোর কত খরচ লাগবে, তোর কয়টা কোরআন শরীফ লাগবে, তোর কি কি খরচ লাগবে, সমস্ত ধরনের খরচ আমি দিয়ে দিব। তখন তার মন্ত্রীদের মধ্য থেকে একজনকে বললেন, লিখো তার হারিকেনের কত টাকা খরচ লাগে, তার মাসিক কত টাকা বেতন, তার কাপড় কিনতে কত টাকা লাগবে, সমস্ত খরচ লেখা 12 মাস দিয়ে গুণ দিয়া যত টাকা লাগে সমস্ত টাকা তাকে দিয়ে দাও। সুলতান মাহমুদ গজনবী এই বাচ্চাকে এই 1 বছরের খরচ দিয়ে দিলেন আর বললেন এই কথা, আমার মন্ত্রী পরিষদের মধ্যে কে আছো যে এই বাচ্চাকে মাথুরাটা দিয়া। সুলতান মাহমুদ গজনবী যখন এই বাচ্চাকে পাঠায় তখন পিছন দিক দিয়া এই বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবা একটু দাঁড়াও, তোমার নিকট আমার 2টা আবদার আছে, যে আবদারগুলো আজ পর্যন্ত কোনো দিন আমার পূরণ হয় না। এই আবদারগুলো পূরণ করার জন্য যত শর্ত আছে সমস্ত ধরনের শর্ত আমি পালন করি, কিন্তু আমার সেই শর্ত আর পূরণ হয় না। এই বাচ্চা ডাক দিয়ে বলে, আঙ্কেল আমি আপনাকে চিনি না জানি না, আজকে আপনাকে চিনলাম জানলাম, বলেন আপনার কি আবদার। সুলতান মাহমুদ গজনবী বললেন, আমি দীর্ঘদিন নবীকে স্বপ্ন দেখার জন্যে আমি প্রতিদিন 100 রাকাত নামাজ আদায় করি, আমি ডান কাতে শুই, আমি তেলাওয়াত করতে করতে ঘুমাই, কিন্তু আজ পর্যন্ত নবীকে কোনো দিন স্বপ্নে দেখতে পারলাম না। তখন এই বাচ্চা বলে, আঙ্কেল যান, আজকে ইনশাল্লাহ আপনার সেই স্বপ্ন পূরণ হবে। এরপর বললেন, আপনার 2য় নাম্বার আবদার কি? এরপর বললেন, 2য় নাম্বার আবদার হইল, দুনিয়াতে আমি ভালো মানুষ পাই না, শ্রেষ্ঠ মানুষ পাই না, যদি শ্রেষ্ঠ মানুষ পাইতাম তাকে আমি একটু সহযোগিতা করতাম, তাকে আমি কোলে নিতাম, তার বুকের সাথে বুক মিলাইতাম, আর তাকে যত ধরনের সাহায্য করার দরকার আমি সাহায্য করতাম। তখন এই বাচ্চা বললেন, ঠিক আছে, আপনার 2য় নাম্বারও আবদার পূরণ হবে।
যখন এই বাচ্চা মাদ্রাসায় যায়, শেষ রাইতে গিয়া যখন সে আল্লাহর নিকট হাত তোলে, ইয়া আল্লাহ মাওলাই করিম, ইয়া আরহামার রাহিমিন, আমার এই কোরআন শিক্ষার জন্যে, আমার ইলমে দ্বীন শিক্ষার জন্যে আমার যত ধরনের সহযোগিতা লাগে, আমার সমস্ত ধরনের সহযোগিতার ব্যবস্থা এই আঙ্কেল করেছেন। ইয়া আল্লাহ মাওলাই করিম, ইয়া আরহামার রাহিমিন, এই আঙ্কেলের জয়টা স্বপ্ন রয়েছে, দুইটা স্বপ্নই আপনি পূরণ করে দেন। এই বাচ্চা যখন গিয়া শেষ চাইতে সিজদায় পড়লেন, সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি এই বাচ্চাকে বিদায় কইরা মাত্র আমি ঘরে গিয়া 2 রাকাত নামাজ আদায় করে আমি শুইলাম। শুয়ার কিছুক্ষণ পরে পিয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আমাকে ডাক দেয়, হে সুলতান গজনবী, দীর্ঘ 12 বৎসর যাবৎ সাধনা করছস, কিন্তু তোর সাধনা পূরণ হয় নাই, কিন্তু আজকে এমন এক কাজ করে বসছস যে কাজের কারণে আমি আর তোমার সাথে সাক্ষাৎ না দিয়ে পারলাম না। এই বাচ্চা যখন আল্লাহর নিকট ডাক দিয়ে বলল, ইয়া আল্লাহ, আমার এই কোরআন শিক্ষার জন্য যত ধরনের সহযোগিতা লাগে সমস্ত ধরনের সহযোগিতার ব্যবস্থা করেছে, তখন আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হলো, হে বন্ধু, আপনি সুলতান মাহমুদ গজনবীকে গিয়া দেখা দেন, এই জন্য আমি চলে এসেছি। তাহলে কি বোঝা গেল? আপনি যদি কোনো মাদ্রাসার ছাত্রকে কি করেন, সহযোগিতা করেন, তাহলে নবীকে স্বপ্ন দেখতে পারবেন। নবীকে স্বপ্নে দেখার সবার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ। তাহলে আপনি এই মদিনাতুল মুনাওয়ারা যারা পড়ে এতিম মাসুম বাচ্চারা রয়েছে, তাদেরকে আপনি সহযোগিতা করবেন। এই জন্যে 2 নম্বর আবদার ছিল তার কি, শ্রেষ্ঠ মানুষ। তখন নবী বলেন, হে সুলতান মাহমুদ গজনবী, শ্রেষ্ঠ মানুষ তুমি চিনো না? আমি তো দুনিয়াতে আরো অনেক আগে বলে আসছি, শ্রেষ্ঠ মানুষ হইল তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে কোরআন শিখে এবং যে শিক্ষা দেয়, এই 2 জন হইল দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমাদের উচিত হইল এই শ্রেষ্ঠ মানুষগুলোর পাশে আপনার দাঁড়ানো। এবার আসেন, আপনার কোনো ধরনের বাচ্চা নাই, কিন্তু আপনার পাশে একজন বসবাস করে যার বাচ্চা আছে, আপনি যদি তাকে বুঝাইয়া সমঝাইয়া মাদ্রাসায় ভর্তি করতে পারেন, তাহলে এই বাচ্চা যতদিন পর্যন্ত কোরআন তিলাওয়াত করবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব লিখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল তার হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من يتبعه لا ينقص ذلك من أجورهم شيئا। আপনার কথায় যদি কোনো বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয় অথবা ইলমে দ্বীন শিক্ষা লাভ করে, তাহলে এই বাচ্চা কোরআন পড়ে যতটুকু সওয়াব পাবে, আপনি বাসায় বাসায় বৈশা আপনি সেই সওয়াব পেতে থাকবেন। তাহলে আপনি যদি না পারেন, তাহলে আপনি দাওয়াত দিয়ে আপনার পাশের জনকে মাদ্রাসায় ভর্তি করাবেন, ইলমে দ্বীন শিক্ষা লাভ করার জন্য আপনি তাকে সহযোগিতা করবেন। কিন্তু আমাদের মন মানসিকতা এরকম হয়েছে যে আমার বাচ্চা মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় কি পরিবেশ, মাদ্রাসায় কেমন ধরনের নোংরা, খাবে কি, এই চিন্তা ভাবনায় আপনি সব সময় নিমগ্ন। এই রিজিকের ফাইসালাটা আপনি আল্লাহ আগের থেকেই করে রাখছেন, কিন্তু আপনি এই দায়িত্ব নেওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি টানাটানি শুরু করে দিয়েছেন রিজিক নিয়ে, অথচ আল্লাহর পক্ষ থেকে রিজিক এই বাচ্চার জন্য আগের থেকেই নির্ধারিত রয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ দুনিয়াতে যত ধরনের মাখলুক রেখেছেন, সমস্ত ধরনের মাখলুককে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা আরো আগে থেকেই করে রাখা হয়েছে। আমরা অনেকক্ষণ শুনলাম, প্রায় 10 থেকে 12টা আমরা আলোচনা করলাম মাদ্রাসায় শিক্ষার ফজিলত। এবার আসেন, হুজুর ফজিলত তো শুনলাম, এখন যদি নাই দেই তাহলে কি হবে? আপনার বাচ্চাকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার বাচ্চাকে যদি প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষায় সেটা না দেন, দ্বীন শিক্ষা না দেন, আপনার পরিণতি কেমন হবে আপনি শোনেন।
এই বাচ্চা কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট বিচার দায়ের করবে, ইয়া আল্লাহ, আমার এই মায়ের জন্যে, আমার এই বাবার জন্যে আমি কোরআন শিখতে পারি নাই, আমি ইলমে দিন শিখতে পারি নাই, আমি দ্বীনি লাইনে যাইতে পারি নাই, এদের জন্য আমি পথভ্রষ্ট হয়েছি, আমার এই ভাইয়ের জন্য পথভ্রষ্ট হয়েছি, আমার এই বোনের জন্য পথভ্রষ্ট হয়েছি, সুতরাং এদেরকে আপনি শাস্তির ডাবল করে দেন। আল্লাহ কোরআনে বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا হে আমাদের রব, হে আল্লাহ, হে আমার রব, আমার এই গার্ডিয়ানের জন্য, আমার এই বাবার জন্যে আমি কোরআন শিখতে পারি নাই, সুতরাং আল্লাহ আপনি তাদেরকে শাস্তি ডাবল করে দেন। আল্লাহ তখন বলবে, ঠিক আছে, তোমার দোয়া আমি আবদার রাখলাম, ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে, এই বান্দার জন্য তুমি ডাবল, এই বান্দার জন্যে যে শাস্তি ছিল তা ডাবল করে দেওয়া হলো। এই গেল এক নাম্বার, আপনার সন্তান আপনার বিপক্ষে আল্লাহর নিকট বিচার দায়ের করবে। দুই নাম্বার শাস্তি কি? দুই নাম্বার শাস্তি হইল, দেখেন, আপনার এই আদরের বাচ্চাগুলো, আপনার এই কলিজার টুকরা বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট বলবে, আল্লাহ, যেহেতু এরা আমাকে দিন শিক্ষা দেয় নাই, সুতরাং এদেরকে নিয়ে আসেন, এদের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ, আমার এই মা বাপগুলোকে নিয়ে আসেন, এই হতভাগা মা বাপগুলোকে নিয়ে আসেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদের বুকে আমি পাড়া দিব, এরপর আমি জাহান্নামে যাব। তাহলে এই বাচ্চাগুলো আপনার আদর কইরা বড় করলেন, কলিজার টুকরা রাখলেন, এরপর যখন আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাওয়ার জন্য আবদার জানাবে, তখন আপনার অবস্থাটা কেমন হবে? আপনি বলবেন তখন, আল্লাহ আরেকবার একটা সুযোগ দেন, আমি দুনিয়াতে যাই, গিয়া আপনি যদি যতগুলো বাচ্চা দিবেন সবগুলোকে আমি আলেম বানাবো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন ওয়ালাউ রুদ্দু লাআদু। যদি তোমাকে আবার দুনিয়াতে জায়গার সুযোগ করে দেই, যাওয়ার সুযোগ করে দেই, তুমি দুনিয়াতে আগে যেই কাজ করেছিলে এখনও তুমি সেই কাজেই করবে, সুতরাং যাওয়ার আর কোনো সুযোগ নেই। সুযোগ একটাই ছিল, এখন তুমি সেই সুযোগ কী করেছো? হারিয়ে ফেলছো। এবার আসেন, আপনি তিনটা জিনিস শুনলেন, আমরা তিনটা জিনিস আলোচনা করলাম। এক নাম্বার হইল মাদ্রাসায় কেন শিক্ষা দিবেন, দুই নাম্বার হইল মাদ্রাসায় শিক্ষা দিলে বা মাদ্রাসায় পড়াইলে ফজিলত কি, তিন নাম্বার হইল আপনার মাদ্রাসায় না পড়াইলে আপনার ক্ষতি কি। 10টা আমরা 12টা আলোচনা করেছি ফজিলত সম্পর্কে। এরপর 2টা দৃষ্টান্ত, 2টা কোরআন থেকে প্রমাণ দিয়েছি, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা না দিলে আপনার কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এবার আসেন, আপনার সন্তানের জন্য আপনার কি করতে হবে? দোয়া করতে হবে। শুধু সন্তান জন্ম হওয়ার পরে আপনার যেদিক ইচ্ছা সেদিক ছেড়ে দিলেন আর আপনার দায়িত্ব শেষ হয়ে গেল না, আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আর সন্তান হওয়ার পর তার জন্য দোয়া করতে হবে, ইয়া আল্লাহ এই সন্তানকে আপনি নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। তখন হয়তো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। দোয়া যে কবুল করবে, আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ মাদ্রাসার শিক্ষা
মাদ্রাসার শিক্ষার গুরুত্ব নিয়ে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো বুঝে আমাদের সন্তানগুলোকে এই মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসায় এসে প্রত্যেকটা ঘরের সন্তানকে আলেম হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।